দেখুন, বক্রী অবস্থায় শনির যে দৃষ্টি, সে দৃষ্টি কিন্তু একই থাকে 3, 7, 10, কিন্তু দৃষ্টিটা উল্টে যায়। অর্থাৎ প্রত্যেকটা প্ল্যানেট সে কিন্তু আমাদের ঘড়ির উল্টো দিকে ঘোরে। এটাই কিন্তু বর্ণনা করা আছে আমাদের হোরাশাস্ত্র মতে, পরাশরী হোরাশাস্ত্র মতে। আর রাহু এবং কেতু তার যে ট্রানজিটটা হয় সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই বক্রী অবস্থায় যে কোনো প্ল্যানেটের কিন্তু তার যে দৃষ্টি হবে সেটা কিন্তু বক্র, অর্থাৎ পিছনে পিছনে দৃষ্টি। মানে আমরা ন্যাচারালি জানি শনি কি করবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কিন্তু এক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে তার কিন্তু দৃষ্টি হবে। তার মানে এখন শনি রয়েছে মীন রাশির ঘরে। এখন মীন রাশির ঘর থেকে শনি তৃতীয় দৃষ্টি দেবে মকর রাশির ঘরে, সপ্তম দৃষ্টি দেবে কন্যা রাশির ঘরে এবং দশম দৃষ্টি দেবে মিথুন রাশির ঘরে। কুম্ভ রাশির সাপেক্ষে এই ঘরগুলো কি হচ্ছে, এই ঘরগুলো মকর রাশির ঘর হবে 12 হাউস, একই সঙ্গে কুম্ভ রাশির সাপেক্ষে কন্যা রাশির ঘর হবে 8ম হাউস এবং মিথুন রাশির ঘর হবে 5ম হাউস। তাহলে আমরা বুঝলাম 5ম হাউসে দৃষ্টি পাবে এবং 8ম হাউসে দৃষ্টি পাবে এবং 12 হাউসে দৃষ্টি পাবে। তাহলে এই যে বক্রদৃষ্টি কখনো শুভ বলে মনে করা হয় না। তাহলে কি এটা কি অশুভ? হ্যাঁ, অশুভ তাদের যাদের ক্ষেত্রে শনি অশুভ। ভালো করে বুঝবেন, আপনার জন্মছকে যদি শনি অশুভ থাকে বা শনির কুদৃষ্টি থাকে কিংবা শনির দশা চলছে, সেই শনি অশুভ, তাহলে ডেফিনেটলি খারাপ। কিন্তু যদি শনি শুভ হয়, আপনার যোগকারক গ্রহ হয়, তাহলে কিন্তু এটা অশুভ নয়। অনেক সময় শুভ না থাকলেও শুভ থাকলেও কিছু মানুষ তাদের কিছু কর্মকাণ্ডের দ্বারা অশুভ করে ফেলে। সেই 3টে কাজ কি কি তা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলবো ফলাফলটা কি পাচ্ছে। ফলাফল হচ্ছে, দেখুন, দ্বিতীয় ভাবে কিন্তু বক্রী হচ্ছে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পরিবার এবং আমাদের সেভিংসের জায়গা, অর্থাৎ আমাদের অর্থনৈতিক জায়গায় কিন্তু একটা চাপ পড়বে। মীন রাশি হচ্ছে আপনাদের দ্বিতীয় হাউস, যে দ্বিতীয় হাউসে বক্রী হচ্ছে। তাহলে পারিবারিক দায়বদ্ধতা বাড়বে, দায়িত্ব বাড়বে এবং আপনার অর্থনৈতিক জায়গাটা একটু উইক হবে। তবে ইনকাম বাড়বে, ব্যয় বেশি হবে 12 হাউস কানেকশনের জন্য। খুব ভালো করে বুঝবেন এখানে। এবং আপনার নতুন কাজের শ্রীবৃদ্ধি ঘটবে, কিন্তু দায়িত্ব বাড়বে, অর্থাৎ কাজের চাপ বাড়বে। অর্থ বাড়বে, কিন্তু আপনার সেই ব্যয়ও হবে। এবং 12 হাউস কানেক্ট মানে হচ্ছে রোগ বৃদ্ধি, অর্থাৎ পারিবারিক দিক থেকে এবং আপনার নিজের হেলথের দিক থেকে আপনার অর্থ ব্যয় হওয়ার যোগ থাকবে এই সময়টা।